চলুন আজকে আমরা যাই নতুন আর একটা জায়গায়। এটা কিন্তু নর্থ চব্বিশ পরগনার মধ্যম গ্রামে গৌরীপুর অঞ্চলে অবস্থিত। এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটাকে বলা হয় গৌরীপুর হাট। আমরা আজকে হাটে এসেছি। তো এটা গৌরীপুর হাট যেমন তেমন পাশাপাশি কাটাখালের হাটও বলা হয়, কারণ এই হাটের পেছনেই রয়েছে বিরাট বড় একটা খাল। তো সেই থেকে এটা কাটাখালের হাটও বলা হয়ে থাকে। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগের মাধ্যমে। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন, জানতে পারবেন বিভিন্ন রকম তথ্য। রাজারহাট থেকে মোটামুটি 20 থেকে 22 মিনিটের ডিস্টেন্সে এটা অবস্থিত। চলুন এই হাটের ভিতরে আমরা ঢুকে যাই এবং হাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখি। হাটটা কিন্তু বিশাল বড়। ঢোকার সামনেই রয়েছে এরকম কাঁকড়া, যেটা একটা 350 টাকা এবং একটা 500 টাকা কেজি। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মাছ এবং চিংড়ি। দেখুন সামনে রয়েছে ঘুষো চিংড়ি, বড় বড় কাতলা, রুই, মৃগেল। এছাড়াও রয়েছে ভাঙর মাছ, লাইলনটিকা, তেলাপিয়া, এরকম বিভিন্ন মাছের বাজারটা আমরা পরে আসবো। আমরা প্রথমে ঢুকে গেলাম সবজি বাজারে। মাছ ও সবজির পাশাপাশি কিন্তু মুদিখানার জিনিসও পাওয়া যায়। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের ডাল, তাছাড়াও শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, এরকম বিভিন্ন কিছু। আর এই চলে আসলাম সবজি বাজারে। দেখুন সামনে কত হরেক রকমের সবজি এখানে কিন্তু রাখা আছে। বেসিক্যালি পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই সবজিগুলো চাষিরা উৎপাদন করে এবং সেইখান থেকেই ডাইরেক্ট চাষি বা পাইকারি হিসেবে কেনা দোকানদারেরা এখানে বিক্রি করতে আসেন। রাজারহাট ও তার আশপাশের অঞ্চলের সবজির যে দাম তার তুলনায় এখানে কিন্তু 5-10 টাকার দাম কম আছে। তাই আপনারা যদি আসতে চান চোখ বন্ধ করে আসতে পারেন। এই হাট কিন্তু সবসময় বসে না বা প্রতিদিন বসে না, সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার এবং রবিবার বসে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এত সবজি দেখে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল সব সবজিই নিয়ে চলে যায়। দেখুন এখানে পুঁইয়ের যে বীজগুলো বা পুঁই মিটুলি বলে সেইগুলো কত বিক্রি হচ্ছে। এছাড়াও এই যে সামনে কাঁচকলা, এগুলোর দামও কিন্তু কম রয়েছে। 5টা আপনাকে 20 টাকায় দিয়ে দিচ্ছে। এখানে কুমড়ো ছিল এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আমলকি কিন্তু এখন এখানে 40 টাকা কেজি। টমেটোগুলোর রং দেখুন টকটকে লাল পুরো। আর পেঁয়াজকলি তো প্রচুর উঠেছে এই সময়তে। যাই হোক এই বাজার দেখতে দেখতে কিন্তু বেশ সময় কেটে যাচ্ছিল। এদিকে বাজারও করে নিচ্ছিলাম অনেক। বিভিন্ন ধরনের সবজির সাথে সাথে কিন্তু এখানে জামা কাপড়ও বিক্রি হচ্ছে। এই যে সবজি বাজারটা তার ঠিক পিছনেই রয়েছে ব্ল্যাঙ্কেট, জামা কাপড়, শাড়ি, এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আপনারা কিন্তু এখানে তুলনামূলক কম দামেই পেয়ে যাবেন। এখানে একটা জিনিস দেখলাম, শাক 1-2জন বিক্রি করছেন, যারা কিন্তু বিভিন্ন রকমের শাক নিয়ে এসছেন। যেমন ধরুন কুলেখাড়া, এছাড়া পালং শাক, লাল শাক, আরও বিভিন্ন শাক রয়েছে। আর এই যে এখানে দেখুন, এখানে আপনার মাশরুম বিক্রি হচ্ছে, কাঁচা হলুদ, এছাড়াও সুইট কর্ন, বেবি কর্ন, এরকম বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র এখানে বিক্রি করা হয়ে থাকে। আর এই দেখুন চলে এসছে এখানে ফলের বাজার। এই দিকটাতে অল্প স্বল্প ফলের বাজার রয়েছে এবং আরও বাইরের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেখানে কিন্তু প্রচুর ফলের বাজার রয়েছে এবং সেখানে দামও কিন্তু অনেক কম। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভাজাভুজি, যেমন ধরুন ওই ছোলা ভাজা, এছাড়া হচ্ছে আপনার ঝুড়ি ভাজা, চানাচুর, এরকম ছোটোখাটো জিনিস কিন্তু বিক্রি হয়ে থাকে। আর দেখতে দেখতে কিন্তু চলে আসলাম, দেখুন মেথির শাক বিক্রি হচ্ছে এখানে। মেথির শাক দেখে মেথির পরোটা বানানোর কথা মনে পড়ে গেল, তাই নিয়ে নিলাম এখানে 2-3 আঁটি মেথির শাক। আপনাদের একটু আগে বললাম না 1-2জন আছে যারা শুধু শাকই বিক্রি করে। এই যে ইনি হচ্ছেন, দেখুন পালং শাক, মেথির শাক, মূলো শাক, লাল শাক, এরকম বিভিন্ন ধরনের শাক ইনি বিক্রি করছেন। যাই হোক শাকসবজির বাজার তো অনেক ঘুরিয়ে আপনাদের দেখালাম। এবার চলে আসলাম মাছের বাজারে মাছ কিনতে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে, লোটে মাছ, এছাড়াও দেখুন ভাঙর মাছ। ভাঙর মাছটা কিন্তু আমাদের খুব ফেভারিট একটা মাছ। 2 রকম ভাঙর এখানে বিক্রি হচ্ছিলো। একটা ওই 250-300 এরকম ওজনের ছিল, আর একটা একটু বড় ওজনের ছিল, ওই 850-900, 1 কেজি। এই যে এটা যেমন আমরা নিচ্ছিলাম, এটা 1 কেজির থেকে একটু বেশি ওজন ছিল। ভাঙর ছাড়াও এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের মাছ, যেমন ধরুন ট্যাংরা, শিঙি, তারপরে কই, এরকম ধরনের মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। সাথে চিংড়িও বিক্রি হচ্ছিল। এই চিংড়িগুলো ছিল আপনার 250 টাকা কেজি। আর এই দেখুন এখানে পাবদাগুলো সাইজ একটু ছোট ছিল। এরকম বিভিন্ন ধরনের মাছ কিন্তু বিক্রি হচ্ছিল। চলুন আপনাদেরকে আরও মাছ যেগুলো বিক্রি হচ্ছিল সেগুলো ঘুরে দেখায়। এই দেখুন এখানে দেখলাম শঙ্কর মাছ কাটছে। আর এখানে বোধহয় এই যে বড় বড় মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো বোধহয় সার্ডিন মাছ, আমার ঠিক চেনা নেই। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শঙ্কর মাছ আমরা যেহেতু অন্যান্য মাছগুলো নিয়েছিলাম, তাই আজকে আর শঙ্কর মাছ নিইনি। আর দেখুন এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল, আর ওখানে কই রয়েছে।
আর এই যে এরকম বিভিন্ন ধরনের মাছ, কিন্তু এখানে পাঙাশ মাছও বিক্রি হচ্ছে, বেশ বড় বড় সাইজের চর্বিওয়ালা মাছ। যাই হোক, মাছের বাজার ঘোরা হয়ে গেলে এবার বেরিয়ে গেলাম আমরা, এবং বাইরে যে সমস্ত বাজারগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের খাবারও কিন্তু বিক্রি হয় দেখতে পাচ্ছি, ফুড স্টল রয়েছে, আপনার বিভিন্ন ধরনের তেলে ভাজা জাতীয় জিনিস, এছাড়াও ফুচকা, এরকম ধরনের জিনিসগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। এই যে আপনাদেরকে সবজিগুলো দেখালাম, এই সবজিগুলো কিন্তু পার্শ্ববর্তী এলাকা থেকেই চাষ করে এখানে আনা হয়। কিছু কিছু মানুষ থাকেন যারা নিজেরাই চাষি, এবং কিছু মানুষ থাকেন যারা পাইকারি টাকায় কিনে আনেন। তো এই সমস্ত হাট দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এখানকার যে মানুষজন, অনেক দেখুন মানুষজন এসছেন এখানে। আর এই হাটটা আপনাদেরকে যেমন বললাম সপ্তাহে 2 দিন বসে, তাই আপনারা যারা আসতে চান গৌরীপুর কাটাখালের হাটে, তারা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। আর দেখুন, যেহেতু শীতকাল চলে এসেছে তাই মাটির সরাও কিন্তু বিক্রি হচ্ছে এখানে। বেশ মজা লাগছিল হাটটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কিন্তু ফলের বাজারে চলে আসলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই ফলের বাজার। এখানে বিভিন্ন রকমের ফল বিক্রি হচ্ছে, আর দামগুলো কিন্তু অন্যান্য বাজারের তুলনায় যথেষ্ট কম। যেমন ধরুন, কমলা লেবুই এখানে দিচ্ছে 50 টাকায় 7টা, যেটা আমরা নর্মালি 50 টাকায় 5টা বা 4টে কিনছি নর্মাল জায়গায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ